আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পর ব্লগে চলে আসছি। আম লিচু সিজন চলছে, আম লিচু দিয়ে শুরু করলাম আপনাদের সাথে। শুভেচ্ছা। লিলি আয়াতকে অনেক খামচি দিছে কালকে, দিয়ে রক্ত বের করে ফেলছে। পা সোজা করো, পাটা এরকম করো। হ্যাঁ, এইখানে একটা বিশাল বড়, এইখানে একটা। এইটা আমাদের সেই বিখ্যাত লিলি, যে আমার ছেলেকে যে আঁচড় দিয়ে রক্ত বের করে ফেলছে, এবারে দেখানো যাচ্ছে। যাই হোক, এই যে সেই লিলি, ওকে আজকে দিয়ে দেওয়া হবে। আবার পরে আম্মু আসলে ইন্ডিয়া থেকে, পরে ওকে নিয়ে এসে ভ্যাকসিন দিয়ে ওকে রাখা হবে, অথবা ওরা অন্য কোনো ভাই বোনকে আনা হইতে পারে, ঠিকঠাক যাই না। লিলি তোমাকে আজকে দিয়ে দিব। নেক্সট মর্নিংয়ে চলে যাচ্ছি আমরা সিএনজি নিয়ে মহাখালীতে। ভ্যাকসিন দিতে হবে 24 ঘন্টার মধ্যে আয়াতকে, তো তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি। চলেন এখন আয়াতের সাথে যাই আমরা এই হসপিটাল। আমি কখনো আসিনি। আমাদের সাথে আসছে হচ্ছে মামি, কারণ মামি নানিকে একবার নিয়ে আসছিলো, নানিকে কুকুর কামড় দিচ্ছিলো, তো মামি জানে দেখে মামি আমার সাথে আসছে। এরপরে হচ্ছে যে কয়টা ভ্যাকসিন ছিল পরপর গ্যাপে দুইটা ডেট ছিল, তো আমি এরপর একাই নিয়ে আসছিলাম, রিজিক সহ আয়াত সহ। মামিকে প্রথম দিন নিয়ে এসে মামি আমাকে সব কিছু দেখায় বুঝাই দিল। 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, আসা যাওয়ার যেই খরচটা আপনার সেটা, এছাড়া কোনো কিছু লাগে না। লাগে হচ্ছে ওষুধ লাগছিল হচ্ছে 350 টাকার। 7 দিনের একটা ইয়ে ছিল, অ্যান্টিবায়োটিক ছিল। এই রুমটাতে মানে টিকিট কাটার পরে এখানে লাইন ধরতে হয়, লাইনের পরে এই রুমে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে কি কেমন দিচ্ছে, কীভাবে কি ওজন মাপার পরে সব কথাবার্তা জানার পরে কয়টা ভ্যাকসিন লাগবে কী লাগবে সব কিছু বলে। ওর টোটালি 9টা ইঞ্জেকশন দিছিল। 2টা প্রথমে হাতে দেয়, হাতেটা খুবই জ্বলে, ও খুব মানে ওর চোখ দিয়ে বড় করে পানি পড়ছিল, কাঁদতেছিল না হামা করে, বা তো খুব কষ্ট পাচ্ছিল। 9টা দেওয়ার পরে ওর পেনের চোটে উঠে সিএনজি পর্যন্ত যাইতে পারতেছিল না। আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করা শেষ ওর। আমার মানে জানে পানি আসছে যে আমার ছেলের আল্লাহ সিকিউর করছে, ভ্যাকসিনটা দিতে পারছি টাইম মতো। 24 ঘন্টার মতো দিতে হয় ভ্যাকসিনটা। তো ওই দিন আবার খুব বৃষ্টি ঝড় হচ্ছিলো, তাই ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। আর এরপরে আপনাদেরকে আমি কোরবানি ঈদের ব্লগ শুরু করে দিব, কারণ আমি অনেক দিন ধরে করতে পারছি না, আমার আম্মু অসুস্থ। আমার আম্মুর অসুস্থতার জন্য বের হয়ে গেলাম রিজিককে আয়াতকে নিয়ে, যে পাড়ার যত গরু আছে আশেপাশে, বেশি দূরে যাব না, ততগুলো একটু রিজিককে আর আয়াতকে দেখাবো। তো পাড়ার মধ্যেই হাট বসছে, মানে আমাদের খ্রিস্টান পাড়ার গলিতে হাট বসছে। প্রাইসটা অনেক বেশি ছিল, হাই ছিল, তাই তেমন একটা কেউ কিনে নেয়। বাট আয়াতকে রিজিক কিনে অনেক মজা করলাম। অনেক রাত পর্যন্ত সেদিন আমি প্রায় 12টা পর্যন্ত আমরা 3জন বাইরে গিয়ে গরু দেখছি। আমার মেয়ে রিজিক গরুকে হাম্মা বলতেছিল আর ছাগলকে ছানন বলতেছিল। তো ওকে আমাদের গ্যারেজেগুলো দেখাইছি, গ্যারেজেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো গ্যারেজে যখন ছাগলের হাম্মা দেখছি, প্রথম ওখান থেকে বলছে হাম্মা আর ছানন। আসলে আমি প্রথমে ওকে গ্যারেজে নিয়ে গেছিলাম, এটা আপনাদেরকে পরে দিচ্ছি ক্লিপটা, কারণ আগে ওগুলো দেখানোর পর বোঝাচ্ছি যে ওকে নিয়ে আসছি এখান থেকেও হাম্মা ছানন বলছে। বাট এই গরুটা আমাদের বাসার সবচেয়ে হায়েস্ট প্রাইস আর সবচেয়ে বড় গরু। এইটা দেখার পর থেকে এটা ডাক শুনে আমার মেয়ে এমন কান্নাকাটি শুরু করছিল। এগুলো হচ্ছে আমাদের গ্যারেজে কি আছে দেখাই। একটা ছাগল, 4টা ছাগল আর একটা হাম্বা। আসো আসো আসো, হাত ধরো। চলো, আমাদের লাস্ট পর্যন্ত হাম্বা আছে। হাম্বা আর রিজিক বলে হাম্মা। এই যে আরেকটা। আমি পুরো গ্যারেজ ভর্তি। এবার দেখি কোরবানি দিচ্ছে, আগে দেখি এত ছিল না, এবার মনে হয় সবাই দেশে যায় নাই। এই যে এখানে মনে হয় 2টা, হ্যাঁ এখানে 2টা। আমরা মা মেয়ে যাচ্ছি অন্তর হাম্বা দেখে তারপরে যাবো হচ্ছে পার্লারে, অ্যাজ ইউজুয়াল পার্লারে তো যেতেই হবে। চলে এসেছি অন্তর হাম্বা দেখতে। এখানে একটা ছাগল, ওখানে আমাদের শুভ। অন্তর গরু কোনটা শুভ? সাদাটা। এখানে আমাদের টাইগার ঘুমাচ্ছে। এই যে এটা হচ্ছে অন্তর গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর তো। এটা কার গরু জানি না, বাট এটা আমাদের গরু, এটা আমাদের বল দেখে চিনে ফেলেছি। আর শুভ বললো না, ও আমার মেয়ে কি খুশি হয়েছে, কালকে ভয় কাঁদতেছিল। দেখেছি এটা হাম্মা।
পার্লারের কাজ শেষ, পার্লার থেকে চলে যাচ্ছি। পার্লারে আজকে ভিডিও করতে পারি নাই কারণ অনেক বেশি রাশ ছিল, তো এখন আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। এখানে আমি ক্যাচর মাচর করে বলছিলাম যে এই ঘড়িটা ওর বার্থডে দিন পাই নাই, ওর খালু ওকে দিছে, আর খালু শুধু এটা পার্সোনালি দিছে ওকে, আর এসিটা হচ্ছে খালু মিলে দিছে, আর এই স্কেটবোর্ডও নিজেকে নিজে গিফট করছে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। এই যে এই ধরনের ফুল ছিল আমার ছেলের পাটা, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, সুস্থ আছে। সবাই দোয়া করবেন, সবাই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজ নিশু হায়দার কি দুনিয়া ভিজিট করবেন, ফলো করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আমি নেক্সটে ঈদের ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।